সাপ স্বপ্ন দেখার অনেক তাবির রয়েছে, তাই আজ বলবো যে প্রাণীটি বাস্তবে দেখলে সকলেই ভয় পায়। অধিকাংশ মানুষ সে প্রাণীটির স্বপ্নে দেখেন, আর প্রাণীটির নাম হলো সাপ। এর তাবিরও অনেক রকম রয়েছে, তবে এর মূল যে তাবির তা কখনো ভালো হয় না। মুআব্বির বা ব্যাখ্যাকারকগণ স্বপ্নে সাপ দেখার তাবির ভালো নয় বলে উল্লেখ করেছেন। সাপ দুশমনের আলামত। এর আরেকটি তাবির হলো প্রতিবেশী আপনাকে হিংসে করবে। যদি কেহ স্বপ্নে সাপ দেখে ফেলে তাহলে তার উচিত আল্লাহর দরবারে দুশমন থেকে হেফাজতের দোয়া করা এবং কিছু সদকাহ খয়রাত করা উচিত। কিছু সাপ থাকে শুকনাতে আর কিছু সাপ থাকে পানিতে। যদি কেহ পানির সাপ স্বপ্নে দেখে তার ব্যাখ্যা হলো এর দ্বারা কোনো জালেম জবরদখলকারীর সাহায্যকারী বোঝায়। কেহ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক দেখে তাহলে সে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হবে, রাজত্ব পাবে। আর কেহ যদি উড়ন্ত সাপ স্বপ্নে দেখে তার তাবির হলো সে ব্যক্তি সফরে বের হবে। আর যদি তার ঘরের কেহ সফরে বের হওয়ার এরাদা করে তাহলে সে খুব তাড়াতাড়ি সফরে বের হবে। কেহ যদি স্বপ্নে সাপকে মারতে দেখে সেটার ব্যাখ্যা হলো দুশমনের উপর জয়ী লাভ করবে, দুশমনকে ঘায়েল করবে। আর যদি দেখে কোনো সাপকে মাঝখানে মেরে দুটুকরো করে দিল, এর তাবির হলো সে ব্যক্তি ইনসাফ বা ন্যায় বিচার করবে। কালো সাপ স্বপ্ন দেখার অর্থ হলো বেশি ক্ষতিকারক দুশমন। আর কোনো ব্যাখ্যাকারীগণ কালো সাপ শক্তিশালী চৌকিদার বর্ণনা করেছেন যে চৌকিদার আপনাকে হেফাজত করবেন। সাদা রঙের সাপ স্বপ্ন দেখার অর্থ হলো দুশমন দুর্বল। আর হলুদ রঙের সাপ স্বপ্ন দেখার অর্থ হলো সে অল্প দিনের মধ্যে কোনো রোগে আক্রান্ত হবে। তবে মুআব্বির বা ব্যাখ্যাকারকগণ ইসলামিক বিশেষজ্ঞদের ধারণা কোরআন হাদিস বিশ্লেষণ করে এই ব্যাখ্যাগুলো দিয়েছেন। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন আমাদের ইসলাম ধর্মমতে স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে যা বিবেচ্য। আর দ্বিতীয় নম্বরে রয়েছে রুইয়ায়ে শায়াতানি, অর্থাৎ শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। আর তিন নম্বরে হচ্ছে রুইয়ায়ে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে। আবু দাউদ শরীফে এসেছে, চিরসত্যের ধারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণীর আলোকে আমরা এই বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও নেক বান্দাদের দেখান। কিছু স্বপ্ন শয়তানের প্ররোচনায় হয়ে থাকে, কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল। স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে জানবে যে তা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। তখন সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে ও অন্যদের কাছে বর্ণনা করে। অন্য এক বর্ণনায় এসেছে, এ স্বপ্নের কথা শুধু তাকে বলবে যে তাকে ভালোবাসে। আর যদি স্বপ্ন অপছন্দের হয় তাহলে বুঝে নেবে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। তখন সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে আর এ স্বপ্নের কথা কারো কাছে বলবে না, কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। আবু কাতাদা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবে আর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এ স্বপ্ন তাকে ক্ষতি করতে পারবে না। আপনি স্বপ্নে সাপ দেখেছেন আর এটা কোনো সুসংবাদ হতে পারে না, বরং এটা শয়তানের কাজ। তাই এ বিষয়ে চিন্তার কারণ নেই। আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করুন, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী।